এটাও কি বাস্তব? রাতের চন্দ্রিমা উদ্যান দেখেন, রাতে চন্দ্রিমা উদ্যানে কত মানুষের আয়োজন হয়। আগে কিন্তু এরকম ছিল না। আগে সন্ধ্যা হতেই লোকজন সব বের হয়ে যেত বা বের করে দিত। এখন কিন্তু ওরকম না। এখন আপনি ভদ্রভাবে যতক্ষণ মন চায় ততক্ষণ এই চন্দ্রিমা উদ্যানে কাটাতে পারবেন সময়। তো ভাবলাম যে ভিতরে একটু যেয়ে দেখি ভিতরে কি একই অবস্থা। আসলেও ভিতরে একই অবস্থা। চন্দ্রিমা উদ্যানে বর্তমানে এত মানুষের উৎসাহ কারণ কি? আগের মতো কেউ ডিস্টার্ব করে না, আগের মতো কেউ ঝামেলা করে না। বর্তমানে চন্দ্রিমা উদ্যান কিন্তু অনেক সুন্দর করেছে। এখন কিন্তু নামকরণ করা হয়েছে জিয়া উদ্যান। আগে চন্দ্রিমা উদ্যান ছিল, এখন নামকরণ করা হয়েছে জিয়া উদ্যান। অনেক বড় একটা ব্যানার লাগানো হয়েছে। তো আমি এখন যাচ্ছি জিয়ার কবরস্থানের ওদিকে। তো হালকা টিপটিপ বৃষ্টি হচ্ছে, দেখতেই পারতেছেন। প্রচুর মানুষ, চোখ যেখানেই যায় সেখানেই কিন্তু মানুষজনের আনাগোনা। তো দর্শক, আপনারাও আসবেন। আগের মতো চন্দ্রিমা উদ্যানে কোনো ঝামেলা নেই, একেবারে ঝামেলা মুক্ত পয় পরিষ্কার এলাকা এখন বর্তমানে। আপনারা জানেন যে চন্দ্রিমা উদ্যানে কিন্তু মেইন আকর্ষণ আছে যে জিয়ার কবরস্থান। এই যে জিয়াউর রহমানের কবরস্থান কিন্তু এই যে সামনে। তো দেখেন এখন কিন্তু বাজে রাত 8টা। সে 8টা বাজেও কত মানুষের উৎস এই কবরস্থান ঘিরে। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের মানুষ আছে, বাচ্চাদের শুরু করে বড়দেরও আনাগোনাও একটু বেশি। তো অনেকে জানতে এসেছেন, দেখতে এসেছেন যে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরস্থান কোথায়। তো এই হলো সেই জিয়াউর রহমানের কবরস্থান। খুব সুন্দর করেছে, লাইটিং করেছে। আগে কিন্তু এতটা লাইটিং ছিল না। ক্যামেরা এবং নিরাপত্তার ব্যবস্থার জন্য ক্যামেরা ফিট করা হয়েছে। এবং এখানে মানুষের আনাগোনা অনেক বেশি। সব ধরনের মানুষই খেয়াল করে দেখেন, এখানে কিন্তু স্কেটিংও করতেছে ছোট বাচ্চারা এবং বড় মানুষগুলো কিন্তু বিভিন্ন দিকে ছড়ে সিটে আছে। বিশেষ করে আমি বের হয়ে যাচ্ছি এই পাশের গেট দিয়ে, মাঠের গেট দিয়ে, যে এখানে কি মানুষজন আছে কি না। আসলে দেখলাম যে ঘুরতে ঘুরতে আমার সাড়ে আটটা বেজে গেল। তো 8:30 বেজে গেল, তখনও দেখা যাচ্ছে দেখেন কাপল আছে, বিভিন্ন ধরনের মানুষজন বসে আছে, বাদাম খাচ্ছে,